এই যে তোমার তরমুজ এখানে বার করে রাখলাম, খেয়ে নিও, আমি রান্নাঘরে গেলাম। কি ব্যাপার, এখানে তরমুজটা এরকম আলগা পড়ে আছে কেন? কি গো? হ্যাঁ আসছি, বলো। এখানে এই তরমুজটা এরকম আলগা পড়ে আছে কেন? ছেলে খাবে বলে আমি ফ্রিজ থেকে বার করে একটু আগে রেখে গেছি, ও দেখলাম গেম খেলছে তো, তাই আমি ভাবলাম একটু রান্নাঘরে রান্নাটা করে আসছি, তাই আর ঢাকা হয়নি। ঢাকা হয়নি মানে? এই কাটা ফলটা এইভাবে আলগা ফেলে রেখে দিয়েছো? দেখছো এর মধ্যে কতগুলো মাছি ভ্যান ভ্যান করছে? হ্যাঁ এ বাবা, ইস যা হাট। এই তরমুজটা আবার তুমি ছেলেকে খাওয়াবে এখন? দাঁড়াও আমি ঢেকে দিচ্ছি একটু। বলছি কি, তোমাকে বলেছিলাম যে বাইরের খাবার আনতে, এনেছো? না আনিনি, বাইরের খাবার আর বেশি খেতে হবে না। যদি কিছু খেতে হয় তাহলে ঘরে রান্না করো, বানাও, বানিয়ে সেটা খাও। রোজই তো ঘরের খাবার খাই, আজকে একটু বাইরের খাবার খেতে ইচ্ছা হচ্ছিল, তাই তোমাকে বলেছিলাম। বাইরের খাবার আমিও আগে খুব পছন্দ করতাম, কিন্তু যেদিন থেকে শুনেছি সেদিন থেকে আর আমি বাইরের খাবার খাই না। কেন, কি হয়েছে বাইরের খাবারে? কি হয়েছে? কি হয়েছে শুনবে? কি হয়েছে যদি শোনো না, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এরপর থেকে তুমি বাইরের খাবার খাওয়া একদম চিরকালের মতো ভুলে যাবে। কি এমন হয়েছে গো, শুনি একটু। শোনো তাহলে, এই যে বলছো না বাইরের খাবার খাবো, এই যে এইখানে যে তুমি তরমুজটা রেখেছো, এই তরমুজের উপরে মাছি বসছিল, দেখলে তো? এই একটা মাছি যখন কোনো খাবারের উপর বসে, তখন সেই খাবারটা কিন্তু সে বসেই সাথে সাথে খেতে শুরু করে না, কারণ মাছি খাবারটাকে খেতে পারে না। খেতে পারে না মানে? খেতে না পারলে মাছি বেঁচে আছে কি করে? হ্যাঁ, এটাই তো ব্যাপার। মাছি কোনো খাবারকে মুখ দিয়ে চিবিয়ে খায় না। একটা মাছি কোনো খাবারের উপর যখন বসে, তখন সে প্রথমে সেই খাবারটার উপরে আগে বমি করে। এই মাছির মুখ থেকে একটা লিকুইড রাসায়নিক নির্গত হয়, যেটা মাছি খাবারের উপরে প্রথমে ফেলে। তারপরে সেই খাবারটাকে ওই লিকুইড দিয়ে আগে নরম করে, নরম করে তরল বানায়। তারপর মাছি সেই তরল খাবারটাকে নিজের সুরের মাধ্যমে চুষে চুষে খায়। বুঝতে পারলে? মাছি হ্যাঁ। কোনো শক্ত খাবার খেতে পারে না যতক্ষণ না সেই খাবারটা নরম হচ্ছে। এবার তুমি ভাবো, একটা মাছি একটা খাবারের উপরে বমি করে আলাদা ব্যাপার, একটা খাবারের উপরে যখন 40-50টা মাছি বসে, তখন সেই খাবারটার উপরে মাছির কত পরিমাণ বমি জমা হয়। এবার তুমি আরো একটা কথা ভাবো, যে বাইরের কোনো খাবারের উপরে যেখানে অগুন্তি মাছি বসে আছে, সেই খাবারটার কি অবস্থা হয়। এছাড়াও একটা মাছি কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় উড়ে বেড়ায়, গিয়ে নোংরা আবর্জনা প্রভৃতির উপরে গিয়ে বসে, এবং সেই মাছিটাই আবার সেই নোংরা আবর্জনার উপর থেকে উড়ে এসে আমাদের খাবারের উপরে বসে, এবং তার সাথে তার গায়ে এবং পায়ে বিভিন্ন ধরনের নোংরা আবর্জনা অনেক কিছু লাগানো থাকে, যেমন বিভিন্ন জীবাণু, ব্যাকটেরিয়া প্রভৃতি অনেক কিছু থাকে। সুতরাং এইবার তুমি বলো, তুমি খাবে এবার থেকে আর বাইরের খাবার? না না, আমি ঘরেই রান্না করছি। একদম ঠিক, নিজেও খাবে না আর নিজের বাচ্চাকেও কখনো খাওয়াবে না। যদি খেতে হয় একটু ভালো জায়গা থেকে একটু ভালো মন্দ খাবার খাবে, কিন্তু যে কোনো জায়গা থেকে স্ট্রিট ফুড একদমই খাবে না। যতটা পারবে নিজেকে আর নিজের ফ্যামিলিকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবে, বুঝলে? হ্যাঁ, আর এটাও আমি এক্ষুনি ঢাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর ভালো করে ধুয়ে নাও এটাকে, হুম। বুঝতে পারলে? একদম।